ভোরের আলো তখনও ঠিকমতো ফোটেনি। সমুদ্রের নোনা বাতাসে অদ্ভুত এক ভারী গন্ধ, ধূপ, ভেজা বালি আর মৃত্যুর স্মৃতি। আমি দাঁড়িয়ে আছি পুরীর সেই সিঁড়ির সামনে, যেখানে হাজার হাজার মানুষ তাদের প্রিয় মৃত আত্মাদের উদ্দেশ্যে পিণ্ডদান করে। লোকেরা একে বলে পিণ্ডদানের সিঁড়ি, কিন্তু স্থানীয়দের মুখে এর আরেক নাম ফেরত না আসার ধাপ। শুনেছি এখানে যে আত্মা একবার শান্তি পায়, সে আর এই জগতে ফিরে তাকায় না। এক বৃদ্ধ পাণ্ডা ধীরে ধীরে বলেছিল, রাত 12টার পর এই সিঁড়িতে কেউ নামবে না, কারণ তখন যারা পিণ্ড পায়নি তারা ডাক দেয়। কয়েক বছর আগে এক যুবক তার বাবার পিণ্ড দিতে এসে শেষ ধাপে পৌঁছাতেই হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান ফিরলে সে কাঁপতে কাঁপতে শুধু একটাই কথা বলেছিল, বাবা আমাকে হাত ধরে টানছিল, কিন্তু তার চোখ ছিল না। আরও ভয়ঙ্কর ঘটনা, অনেকেই দাবি করে পিণ্ড দেওয়ার সময় শেষ সিঁড়িতে দাঁড়ালে হঠাৎ মনে হয় কেউ পেছন থেকে কানে ফিসফিস করে বলছে, আমারটা দিসনি কেন? এই সিঁড়ির পাশেই সমুদ্র। শাস্ত্র বলে যে আত্মা এখানে পিণ্ড পায় সে সরাসরি মোক্ষের পথে যায়। কিন্তু প্রশ্ন একটাই, যারা পায় না তারা কি এখানেই থেকে যায়? আজও ভোরবেলা যখন পিণ্ডদান শেষ হয়, অনেক মানুষ দাবি করে সিঁড়িতে শুকনো পায়ের ছাপ দেখা যায়, কিন্তু তখন সেখানে কেউ থাকে না। পুরীর সমুদ্র ঢেউ দেয়, আর পিণ্ডদানের সিঁড়ি চুপচাপ সব আত্মার নাম মনে রাখে। বন্ধুরা, এই কাহিনী হয়তো শুধু লোককথা, আবার হয়তো পুরীর সেই পিণ্ডদানের সিঁড়িতে জমে থাকা হাজার হাজার অশান্ত আত্মার স্মৃতি। আপনি যদি কোনোদিন পুরীতে যান আর পিণ্ডদানের সময় মনে হয় কেউ পেছন থেকে আপনার নাম ধরে ডাকছে, তখন আপনি কি করবেন? মন্তব্যে জানাবেন আপনার বিশ্বাস। এমন আরও সত্য আর ভয়ঙ্কর পৌরাণিক রহস্য জানতে চাইলে সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর শেয়ার করতে ভুলবেন না।